একই জমি একই সার একই পরিচর্যা, কিন্তু এক কৃষক পেলেন বিঘা প্রতি 25 মণ ধান, আর এক কৃষক পেলেন 30 মণ ধান। তাহলে প্রশ্ন হলো, সিনজেন্টার উইন 207 নাকি ব্রাক শক্তি 2, কোন ধানটি ফলনের দিক দিয়ে এগিয়ে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই দুই জনপ্রিয় হাইব্রিড ধানের বৈশিষ্ট্য, জীবনকাল, বীজ বপনের সময়, সার ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা এবং প্রকৃত ফলনের তুলনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জমির জন্য কোন ধানটি বেশি লাভজনক। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যে ভাইরা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন মূল আলোচনা শুরু করি। উইন 207 পরিচিতি। সিনজেন্টা কোম্পানির উইন 207 বাংলাদেশের কৃষকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় হাইব্রিড আমন ধান। উচ্চ ফলন, শক্ত কাণ্ড এবং ভালো শীষের জন্য এটি পরিচিত। উইন 207-এর বৈশিষ্ট্য: গাছ মাঝারি উচ্চতার, কাণ্ড শক্ত হওয়ায় হেলে পড়ার প্রবণতা কম, শীষ বড় ও দানায় পরিপূর্ণ, চিটা ধান তুলনামূলক কম, রোগবালাই সহনশীলতা ভালো, প্রতিকূল পরিবেশেও ভালো ফলন দেয়। এই ধানের জীবনকাল প্রায় 135 থেকে 140 দিন। বীজ বপনের সময় জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত। চারা রোপণের সময় জুলাই থেকে আগস্টের মাঝামাঝি। বীজ শোধনের জন্য ব্যবহৃত ছত্রাকনাশকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাবিস্টিন 50 WP অথবা ওটিস্টিন 50 WP। প্রতি কেজি বীজে 2 গ্রাম হারে ব্যবহার করা যায়। এছাড়া সহজ বীজ শোধন পদ্ধতি: প্রথমে লবণ পানিতে বীজ ভাসিয়ে হালকা ও চিটা বীজ আলাদা করুন। পরিষ্কার পানিতে 2 থেকে 3 বার ধুয়ে নিন। নির্ধারিত মাত্রায় ছত্রাকনাশক মিশিয়ে বীজ 24 ঘন্টা ভিজিয়ে রাখুন অথবা শুকনো শোধন করুন। বীজ তুলে ছায়ায় রেখে অঙ্কুরোদ্গম বের হওয়া পর্যন্ত সংরক্ষণ করুন। এরপর বীজতলায় বীজ বপন করুন। কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ: আমন, বড় বা আউশ যে মৌসুমে হোক না কেন, ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করলে ব্লাস্ট রোগ, খোল পচা, বীজবাহিত ছত্রাকজনিত রোগের অনেক ঝুঁকি কমে যায়। বীজ শোধনের সময় অবশ্যই পণ্যের লেবেলে দেওয়া নির্দেশনা অনুসরণ করবেন এবং স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিলে আরও ভালো ফল পাবেন। এখন আমরা জেনে নেব ব্রাক শক্তি 2 ধানের পরিচিতি। ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের শক্তি 2 একটি উচ্চ ফলনশীল হাইব্রিড আমন ধান। এই ধানের বৈশিষ্ট্য: গাছ শক্ত ও স্বাস্থ্যবান, শীষ লম্বা এবং দানার সংখ্যা বেশি, রোগবালাই সহনশীলতা ভালো, অধিক কুশি উৎপাদন করে, সার ও পরিচর্যার প্রতি ভালো সাড়া দেয়। ফলন স্থিতিশীল। এই ধানের জীবনকাল প্রায় 130 থেকে 135 দিন। বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাস পর্যন্ত বীজ বপন করা যায়। চারা রোপণের সময় জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত চারা রোপণ করা যায়। উইন 207 বা শক্তি 2 এর তুলনা। গাছের শক্তি: উইন 207-এর কাণ্ড শক্ত, শক্তি 2 এর কাণ্ড শক্তিশালী, তবে অতিরিক্ত সার দিলে শক্তি 2 কিছুটা হেলে পড়তে পারে। এখানে উইন 207 সামান্য এগিয়ে। কুশির সংখ্যা: উইন 207 ভালো কুশি দেয়, শক্তি 2 তুলনামূলক বেশি কুশি উৎপাদন করে, এখানে শক্তি 2 এগিয়ে। শীষের দৈর্ঘ্য: উইন 207-এর শীষ বড়, শক্তি 2 এর শীষও দীর্ঘ এবং ঘন, উভয়ে ভালো। রোগবালাই সহনশীলতা: উইন 207 ব্লাস্ট ও কিছু ছত্রাকজনিত রোগ সহনশীল, শক্তি 2 ব্যাকটেরিয়াল রোগ ও পাতা পোড়া রোগ ভালো সহনশীলতা দেখায়, অর্থাৎ দুই জাতেই ভালো। ফলনের তুলনা: উইন 207 সঠিক পরিচর্যায় প্রতি বিঘায় 28 থেকে 32 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। উন্নত ব্যবস্থাপনায় আরও বেশি ফলন পাওয়া সম্ভব। শক্তি 2 সঠিক পরিচর্যায় প্রতি বিঘায় 30 থেকে 35 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। উর্বর জমিতে ফলন আরও বাড়তে পারে। ফলনের বিচারে ব্রাক শক্তি 2 সামান্য এগিয়ে, তবে ব্যবস্থাপনা ভালো হলে উইন 207ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
সম্পূর্ণ সার ব্যবস্থাপনা জমি তৈরির সময় প্রতি বিঘায় টিএসপি 18 থেকে 20 কেজি প্রয়োগ করতে হবে। এমওপি বা পটাশ সার 10 থেকে 12 কেজি, জিপসাম 8 থেকে 10 কেজি, জিঙ্ক সালফেট 1 থেকে 2 কেজি, পচা গোবর 300 থেকে 400 কেজি সেচ চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এরপর মই দিয়ে ভালোভাবে সমান করে তারপর জমিতে চারা রোপণ করতে হবে। প্রথম কিস্তি ইউরিয়া সার প্রয়োগ জমিতে চারা রোপণের 15 থেকে 20 দিন পরে ইউরিয়া 12 থেকে 15 কেজি জমিতে প্রয়োগ করতে হবে। দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার প্রয়োগ চারা রোপণের 30 থেকে 35 দিন পরে ইউরিয়া 12 থেকে 15 কেজি, পটাশ 5 থেকে 6 কেজি। তৃতীয় কিস্তি ইউরিয়া সার প্রয়োগ শীষ বের হওয়ার আগে ইউরিয়া 8 থেকে 10 কেজি, পটাশ 5 থেকে 6 কেজি প্রয়োগ করতে হবে। রোগ ও পোকা দমন জমিতে মাজরা পোকা আক্রমণ করলে ক্ষেতে ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। প্রয়োজন হলে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করুন। পাতা মারানো পোকা আক্রমণ করলে আক্রান্ত পাতা দ্রুত অপসারণ করুন। ব্লাস্ট রোগ আক্রমণ করলে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করবেন না। প্রয়োজনে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করুন। ব্যাকটেরিয়াল ব্লাইট সুষম সার ব্যবহার করুন। ক্ষেতে পানি জমে থাকতে দিবেন না। গুরুত্বপূর্ণ পরামর্শ: 25 থেকে 30 দিনের চারা রোপণ করুন। সারি থেকে সারি 20 সেমি এবং গাছ থেকে 15 সেমি দূরত্ব রাখুন। প্রতি গোছায় 2 থেকে 3টি সুস্থ সবল চারা রোপণ করুন। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না। ফুল আসার সময় জমিতে পর্যাপ্ত আর্দ্রতা রাখুন। আগাছা নিয়মিত পরিষ্কার করুন। যদি আপনার লক্ষ্য হয় সর্বোচ্চ ফলন, তাহলে ব্র্যাক শক্তি 2 সামান্য এগিয়ে এবং ভালো ব্যবস্থাপনায় প্রতি বিঘায় 30 থেকে 35 মণ পর্যন্ত ফলন দিতে পারে। অন্যদিকে সিনজেন্টার উইন 207 শক্ত কাণ্ড, স্থিতিশীল ফলন এবং ভালো রোগ সহনশীলতার কারণে কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জাত। ফলনের জন্য ব্র্যাক শক্তি 2 এগিয়ে, স্থিতিশীলতা ও শক্ত কাণ্ডের জন্য উইন 207 এগিয়ে। প্রিয় কৃষক ভাই, ধানের ফলন শুধু জাতের উপরেই নির্ভর করে না। সঠিক সময়ে বীজ বপন, উন্নত চারা রোপণ, সুষম সার প্রয়োগ, রোগ ও পোকা দমন এবং সঠিক পানি ব্যবস্থাপনায় নির্ধারণ করে আপনার লাভ ক্ষতি। তাই উইন 207 কিংবা ব্র্যাক শক্তি 2 যে জাতে নির্বাচন করুন না কেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে আপনি পেতে পারেন বাম্পার ফলন। আর আপনার এলাকায় এই দুই জাতের মধ্যে কোনটি বেশি ফলন দিয়েছে তা মন্তব্য জানাতে ভুলবেন না। এই দুইটি ধানের বীজ যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আপনার নিকটস্থ বাজার কিংবা শহরে খোঁজ করলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তাহলে আজ আমরা জানলাম কৃষক ভাইরা এই দুইটি ধানের তথ্য সম্পর্কে A to Z আমি আপনাদেরকে জানালাম। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন। কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।